তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। এখন শাকটা ঢেলে দিলাম। এবার নুন দেবো, হলুদ দেবো, দিয়ে নেড়ে চেড়ে শাকটা নাবিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে নাবিয়ে নেবো। এবার শাকটা ঢেলে ফেললাম। এখন আর মাছ কাটছি। দেখুন আর মাছটা কি সুন্দর। আপনারা কি মাছ বলেন কমেন্টে জানাবেন। মাছটা এখন কেটে নিচ্ছি আর ছোট ছোট পিস করে নেব। মাছটা খেতে খুব সুন্দর হয়, আপনারা খেয়ে দেখবেন। আলু দিয়ে পেঁয়াজ রসুন কষিয়ে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এবার কি করে করছি এবার দেখুন। প্রথমে জিরে ফোড়ন তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করব, করে রসুনটা দিয়ে দিলাম, লঙ্কাটা। আলু পেঁয়াজ রসুন একটু ভেজে নেবো। আমার তো মশলা বাটার সময় খুব কম, জানেন সবাই, আমি মেশিনে কাজ করি। এখন হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু হালকা চিনি দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো। মশলা আমার কিছু বাটা হয়নি, আমি এই হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করি। সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে জল ঢেলে দিলাম। মাছটা ধুয়ে ভেজে নিলাম। এবার তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটা আমার আগেই করা ছিল, মাছটা কাটা হয়নি দেখুন।